আলহামদুলিল্লাহ ১০ থেকে ১২ দিন পুকুরের পানি ছেঁকে ফেলার পর আজকে আমরা মাছ ধরতে শুরু করি। আসসালামু আলাইকুম। এখন রাত ৪টা বেজে ৪০ মিনিট। তো রাত্রিবেলা ভাই আমাকে ফোন করলো এবং ফোন করে উঠাইলো। তো বলতেছে যে এখনই যেতে হবে, আর প্রচণ্ড ঠান্ডা, এখন তো পুরো শীতের সময়। তো বাসা থেকে বের হয়ে চলে যাবো ভাইয়ের বাসায়। ভাই বলতেছে যে চা রান্না হয়েছে, প্রায় চা খেয়ে যেতে, কারণ এখন গেলে আস্তে আস্তে আমাদের প্রায় দুপুর হয়ে যাবে। তাই ভাইয়ের বাসা চলে যাই এবং গিয়ে দেখি আমার ভাতিজা, সে হচ্ছে ব্রাশ করতেছে। তো আমি ভাবলাম যে আমিও পানি দিয়ে মুখটা ধুয়ে নেই, যেহেতু ব্রাশ করার এখন সময় নেই তেমন, শুধু চাটা খেয়ে নেব। তো চা প্রায় রেডি হয়ে আসে, আর এরপর আমি আমার চাটা নিয়ে নেই। এরপর আমি চা নেই এবং ততক্ষণে হচ্ছে ৪টা বেজে ৪৭ বেজে গেছে এবং এরপর দেখেন কি সুন্দর চাঁদনি রাত, কিন্তু সামনে প্রচণ্ড কুয়াশা। আমি আমার ভাতিজা পাতিল নিয়ে বের হয়ে গেল। এরপর সামনে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। আমরা চলে যাই পুকুর পাড়ে। পুকুর পাড়ে গিয়ে বাকি যতটুকু পানি ছিল তো ততটুকু হচ্ছে এখন মোটর দিয়ে টানতে হবে। তাই ভাতিজা হচ্ছে পানি দিতেছিল এবং এরপরে মোটরটা স্টার্ট করে দেয় এবং এরপরে আমাদের পুকুর পাড়ে যে লাইটগুলো ছিল সেগুলো জ্বালাই দেয় এবং এরপরে আমি পুকুরে একদিকে নেমে চলে আসি এবং এইদিকে প্রচণ্ড ঠান্ডা অনুভব করতেছিলাম, কারণ শীত সকালবেলা এখনও সকালই হয়নি সেভাবে। আর এইদিকে হচ্ছে চাচারা দেখতেছে হাত দিয়ে একদিকে বাঁধে ছেঁকা শুরু করছে, কারণ সব দিক থেকে পানি যতটুকু করে যাওয়া গিয়েছে আর বাকিটুকু এটা হাত দিয়েই মারতে হবে ছেঁকে ছেঁকে। তাই এইদিকে হচ্ছে প্রথমে শুরু করি। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মাছ আমাদের। তো এরপর আমার ভাতিজাও চলে আসে। তো এরপরে ভাইয়েরা মিলে মাছ মারা শুরু করে দেই। আর এখানে অনেকগুলো রকম মাছ এবং অনেক প্রকার মাছ। আর এরপরে প্রায় আমাদের দিন হয়ে আসে। ওইদিকে মাছ মেরে এসে এইদিকে চলে আসি এবং এদিকে আমরা বেশ কয়েকজন বাসার ছিলাম এবং সঙ্গে আমার এলাকার কয়েকজন ভাতিজা এবং কয়েকটা ছোটো ভাইকেও নিয়েছিলাম, কারণ এইদিকে ২-৪ জনে মাছ মারা সম্ভব না। যে পরিমাণ মাছ ছিল সেটা ২-৩ জন মারা সম্ভব না। এরপরে কিছু জায়গায় মাছ মারা হয়ে আসলে আমি মাছের যে পাতিলটা ছিল, একটা পাতিল ভর্তি হয়েছে প্রায় কিছুটা কাদা সহকারে, তো ওই পাতিলটা নিয়ে চলে আসি উপর দিকে। এই পাতিলে হচ্ছে আমাদের যে মাছগুলো বাজার করব সেই মাছগুলো ধরা হয়েছে। তো আরেকটা পাতিল আমি অন্যদিকে মারতেছিল, তো সেই পাতিলে আমি আরেকটা পাতিলটা নিয়ে চলে আসি উপর দিকে এবং নিয়ে আসার পরে আরেকটা পাতিলে মাছগুলো ঢেলে নিই এবং পাতিলটা নিয়ে চলে যাই। এবং ওইদিকে দেখতেই পাচ্ছেন যে কতগুলো মহিলা মানুষও আসছে মাছ মারার জন্য। এরা হচ্ছে মাছ মারবে। তো এরপরে হচ্ছে যে পোনা মাছগুলো ছিল সেগুলো আমি ওইদিকে পুকুরে দিব, কারণ এই মাছগুলো হচ্ছে আমাদের পরের বছর যে মাছ চাষ করবে, তো সেগুলো হচ্ছে পোনাগুলো চাপের পোনা হিসেবে ব্যবহার করা হবে। আর এদিকে আমরা হচ্ছে মাছগুলো ছেড়ে দেই, কারণ না হলে তো আমাদের মাছের সংকট হয়ে যাবে। আর এরপরে মাছ হয়ে আসলে মাছের জন্য আরেকটা পোনার জন্য পাই নিয়ে চলে আসি, কারণ পরে আবার পোনা ধরতে তো হবে, না হলে পোনাগুলো নষ্ট হয়ে যাবে। এরপর আমার চাচা আর ভাতিজা তারা হচ্ছে সেই পাতিলটা নিয়ে চলে আসে, কারণ এখন মাছ ধুতে হবে, না হলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই মাছগুলো ধোয়ার জন্য নিয়ে আসে এবং নিয়ে আসার পরে জালে মাছগুলো দেওয়া শুরু হয়। আর মাছগুলো জালে দেওয়ার পর আমরা একটা অনুমান করি যে কতটুকু হচ্ছে, আর এরপরে পানি দেওয়া শুরু করি, কারণ পানি দিয়ে মাছটা পরিষ্কার করে নেবো জালেই। আর এরপরে পানি দেওয়া হয়ে গেলে আমরা মাছগুলো একটা পাতিলে প্রথমে ঢেলে রাখি, কারণ সবগুলো মাছ আগে ঢেলে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো ট্যাংরা মাছ আমাদের জালে আটকে আছে, আর আজকে এইগুলো মাছ ছিল। আর এরপরে পাতিল থেকে ঢালি এবং আমরা পোনা মাছগুলো একদিকে করব, আর হচ্ছে ট্যাংরা, চিংড়ি, কি মাছ এগুলো আলাদা করব। তো এই জন্যই আর কি মাছগুলো বাছা শুরু করি, কারণ এক একটা মাছের দাম এক এক রকম, আর এই জন্যই মাছগুলো মূলত বাছা। তো এদিকে দেখেন কতগুলো বকও আসছে তারা মাছ খাওয়ার জন্য। এরপরে এলাকার প্রচুর মানুষ এখানে চলে আসে, তারা মাছ ক্রয় করবে, আর এইভাবে মাছগুলো দিয়ে দেয়। আর এই ছিল আজকের মাছ মারার ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে হলে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।